ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান জান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। বলেন নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। হে যুবক, হে বৃদ্ধ বাবারা, তাকে দেখেন আমার মায়ার নবীর কালাম বাবা ছিল না। দুনিয়াতে আসার পরে বাবার চেহারা দেখে নাই। ওই দুনিয়া 6 মাস 6 বছরের পরও মাকে দেখে নাই। কত ইতিম অসহায় ছিলেন আমার নবী। কিন্তু আজকে দেখা যায় আমাদের মা বাবা থাকার পরেও, আমাদের সব থাকার পরেও জীবনটাকে ভালো করে সাজাতে পারি নাই। হে আমার বাবারা, বৃদ্ধ বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা কথা বারকে বারকে বলতে চাই। তোমার হুজুর লাগবে না, আলেম লাগবে না, কিতাব লাগবে না, কোরআন লাগবে না। নিজের বিবেক দিয়ে তুমি নিজে প্রশ্ন করো, আল্লাহ তোমাকে কি করতে বলেছে আর তুমি কি করতেছ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত হারাম কাজ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের দেশে, আমাদের গ্রামে কত যুবক, ওই দিক দিয়ে তাকিয়ে দেখো, অনেক যুবক রাস্তাঘাটে রাতের 12টা 1টা পর্যন্ত আড্ডা দেয়, ঘুমায় না। তাকে যখন আমি প্রশ্ন করি, হে যুবক, তুমি এখনো ঘুমাইতে যাও না কেন বাড়িতে? সে কথার জবাব দেয়, হুজুর বাড়িতে যাই না, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। কারণ শান্তি আসবে কোথায় থেকে? শান্তি আসার কোনো রাস্তা নাই। আমি প্রশ্ন করলাম, কেন বাবা তোমার কেন শান্তি নেই, আমাকে একটু বলে দাও। তখন আমি একটু পরে আমাকে বললো না, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখনই দেখলাম এই যুবক বিভিন্ন মাদকের সাথে আসক্ত। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক তোমরা মাদকের সাথে আসক্ত হয়ে যাও। কেন হয়ে যাও?
এটা মনে রাখতে হবে, অন্ধকার জমিন এমন একটা ভয়ঙ্কর, এমন একটা ভয়ঙ্কর। অন্ধকার জমিনে যাওয়ার পর ওই সময় দুনিয়ায় কি হয়েছে না হয়েছে তোমাকে প্রথম জিজ্ঞাসা করবে না, তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। হে আমরা আজকে তাকিয়ে দেখেন আমাদের সমাজটা, আমাদের গ্রামটা শেষ করে ফেলছে পারিবারিক শিক্ষার অভাব। জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আজকে বলে যাই সবার পা কদম আমাকে এগিয়ে দাও, সবার পা কদম আমাকে এগিয়ে দাও। দুইটা পা ধরে বলে যাই রে আমার ভাইয়েরা, হে মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী বাবারা, দুইটা পা আগে দেন, পায়ে ধরে বলে যায় 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। আল্লাহ তাআলা বলে তুমি বিপদে পড়ে গেছ, নামাজে দাঁড়িয়ে যাও, সমস্ত বিপদ আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। সমস্যা পড়ে গেছ, আমি নামাজে দাঁড়িয়ে যাও, সমস্যা সমাধান করে দিব। টাকার অভাব, নামাজে দাঁড়িয়ে যাও, আমি টাকার ফয়সালা করে দিব। এই বলে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে। আর আমরা দুনিয়াতে কি করতেছি? আমরা দুনিয়াতে কি করতেছি? এজনের কিবাত, ওদিনের কিবাত নিয়ে ঘোরাফেরা করছি। ওই দিনের নিন্দা, ওই দিনের মানুষের পেছনে লাগা, ওই দিনের আরেকজনের পেছনে লাগা, কত কিছু করতেছি। আজে বাজে টাকা খরচ করতেছি, কিন্তু মার পেছনে টাকা খরচ করার মতো পাই না। বাবা না খেয়ে আছে, মা না খেয়ে আছে, মাকে টাকা দেই না। বাবা না খেয়ে আছে, বাবাকে খাবার দেই না, টাকা দেই না, পয়সা দেই না। কিন্তু যখন বন্ধু বান্ধবের সাথে দেখি তখন অনেক টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে ফেলো। এত টাকা যে খরচ করে দাও, এই দিক দিয়ে দেখো অসহায় তোমার মা পড়ে আছে, তোমার বাবা পড়ে আছে। এই খাবারটি কে দিবে রে বাপ? এই খাবারটি কে দিবে? অন্ধকার কবর কি তোমার স্মরণ হয় না? অন্ধকার কবরকে একটু স্মরণ করে দেখো। আর সাহাবীদের জীবন এমন ছিল না। হে আমার যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, সাহাবীদের জীবন এমন ছিল না। আমার মায়ার নবী যখন ছিলেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। সাহাবীরা বলতেন, খালি ঘোষণা দিতেন, ওই দিনে খালি দেখতেন আমার মায়ার নবীর সুন্নত কোথায় ছিল, আমার মায়ার নবী কোন সুন্নতরা পালন করত, আমার মায়ার নবী কি মেসওয়াক করত, আমার মায়ার নবী কিভাবে ওযু করত। ওই সুন্নতের দিকে ফলো করছে, সুন্নত দিয়ে ফলো করে ইসলামের দাওয়াত দিছে। আর যখন ভুল হয়ে যাইতো, যখন অপরাধ করে ফেলতো, সাথে সাথে আমার মালিকের কাছে ক্ষমা চেয়ে নিত। এই জন্য আল্লাহ বলেছে তোমরা সাহাবীদের মতো হয়ে যাও। কারণ সাহাবীরা যখন অপরাধ করতো, অন্যায় করতো, দোষ করতো, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। হে উম্মতরা, তাকিয়ে দেখো, হে আল্লাহর বান্দারা, হে মায়ের নবীর উম্মতরা, একটু সাহাবীদের দিকে তাকিয়ে দেখো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের সময় হয়ে গেলেন, ফজরের আযান হয় নাই। আরেক দিক দিয়া প্রত্যেক দিন মায়ের নবীর ঘুম ভাঙ্গে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে ঘুম ভাঙ্গে। আর কোনো দিন যেদিন বেলাল আযান হয় না, ওই দিন মায়ের নবীর ঘুম ভাঙ্গে না। একদিন হঠাৎ করে মায়ের নবীর ঘুম ভাঙ্গে না, অনেক সময় হয়ে গেলেন। ওই দিক দিয়া বেলাল আযান দেয় না। বেলাল কেন আযান দেয় না? রাসূল উঠতে একটু দেরি হয়ে গেলেন। রাসূল উঠতে দেরি হয়ে গেলে নামাজটা তো আদায় করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নামাজ পড়লেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বলতেছে, হে আমার উম্মত, আল্লাহর বান্দা, আজকে বেলাল কোথায়? বেলালকে আমি যে দেখতে পারতেছি না। বেলাল কোথায় গেছে? বেলালের আযান আমি শুনি না। এই বলে আনাস বলতেছে, হুজুর বেলালের কি হয়েছে আমিও জানি না। মায়ার নবী বলতেছে, যাও 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 যাও, বেলালের খবরটা নিয়ে আসো। বেলাল কোথায় আছে? বেলালের খবরটা নিয়ে আসো। এই বলে বেলালের খবরটা নিয়ে আসতে আনাস গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে দেখলেন বেলালের চোখ লইছে। আমাদের দেশে যেমন চোখ লয়, অনেক মানুষে বলে টিউবওয়েলের পানির হয়ে চোখ লয়, ঠিক না? ঠিক তেমনি ভাবে বেলালের চোখ লইছিল। এই চোখ লওয়ার পর
আনাস যখন খবরটা দিলেন, তোমাকে হুজুর যাইতে বলছে, হুজুর আমাকে পাঠাইছে, আল্লাহর রাসূল পাঠাইছে তোমাকে যাওয়ার জন্য, মসজিদের নববীতে যাও। তখন মায়ের নবী এখানে সাহাবীদেরকে নিয়ে মুসবাহ করলেন, তালিম করলেন, মজলিসে বসলেন। ওই সময় আনাস যখন বেলালকে নিয়ে আসলেন, বেলাল এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই বলে সালাম দিলেন। মায়ার নবী বলতেছে, হে বেলাল, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? মায়ার নবী বলতেছে, বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ব্যথা, চোখের পানি ঠেলা, আমি ঘুম থেকে উঠতে পারি নাই। মায়ার নবী বলতেছে, বেলাল রে, বেলাল, এই দুনিয়াটা কষ্টের দুনিয়া, কষ্টের দুনিয়া, কিন্তু দুনিয়াতে যদি কষ্ট ভোগ করতে পারো, পরকালের জন্য তোমার জন্য সহজ হয়ে যাবে, পরকালের জন্য তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে, পরকালের জন্য তোমার জন্য সহজ হয়ে যাবে রে বেলাল। এই বলে মায়ার নবীর ডান হাত মোবারক দিয়ে বেলালের যখন মাথার ভেতরে নিশা পোষা দেন, চোখের মোছা নিশা দিয়ে দিলেন, একটু সান্ত্বনা দিয়ে দিলেন। এদিক দিয়ে হাত দিয়ে পোষা দিতে দেরি আছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, সুবহান। কারণ মায়ার নবীকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতা আমরা উম্মতেরা মায়ার নবীকে সম্মান দিতে জানি না। মায়ার নবীর কুদরত, মায়ার নবীর সম্মান কি, এটা আমরা দিতে জানি না। যেটা পেরেছে সাহাবীরা, যেটা দিতে পারছে সাহাবীরা, আমরা দিতে পারি নাই। বেলাল অবাক হয়ে গেলেন। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পোষা দেওয়ার সাথে সাথে আমার চোখটা ভালো হয়ে গেল। এই দিক দিয়ে মায়ার নবী বলতেছে, হে বেলাল, তোমার আজান আমি যদি না শুনি আমার ঘুম ভাঙ্গে না, তোমার আজান শুনতে আমার ভালো লাগে, তোমার আজান যেদিন না শুনি এদিন আমার ঘুম ভাঙ্গে না, ফজরের ঘুম ভাঙ্গে না, ঘুমাইতে মন। একদিন তুমি আজান দাও না, আমি খুঁজতেছি আমার বেলাল কোথায়, আমার বেলাল কোথায়, আমার বেলাল কোথায়। এই চিন্তা করে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর কখনো এমন হবে না, আপনি আমাকে নিশা বসা দিয়েছেন, আমার চোখটা ভালো হয়ে গেল। হে আমার বান্দার যুবকরা, হে বৃদ্ধ বাবারা, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, মহাব্বত করি। কেন জানেন? কারণ এই যুবকদের কারণে ইসলামের একদিন উপকার হয়েছিল, ইসলামের একদিন উপকার হয়েছিল। এই যুবকদের কারণে একদিন ইসলামের উপকার হয়েছিল। যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ইসলাম থেকে এখন দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, ইসলাম থেকে কোথায় যেন যাচ্ছে। হে যুবকরা, হে আমার বৃদ্ধ বাবারা, একবার তাকিয়ে দেখাও মায়ার নবীর জীবনে কি ছিল, কি ঘটনা ঘটছে। ওই সাহাবীদের ঘটনা কি ঘটছে? সাহাবীরা এমন ছিল না, সাহাবীদের ঘটনা কেমন ছিল তুমি একটু তাকিয়ে দেখো। সাহাবীরা কত সম্মান করছে মায়ার নবী, কত সম্মান করছে, কত মান দিছে, কত দাম দিছে, কিন্তু সেই দামটা আমরা দিতে পারি না, সেই সম্মানটা আমরা দিতে পারি নাই। হে বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, যদি আজকে মায়ার নবীর সম্মান আমরা বুঝতাম, তাহলে আজকে একজন মানুষেরও এক ওয়াক্ত নামাজ কাজা যাইতো না, এই মসজিদ জায়গা হইতো না, নামাজে মসজিদের মুসল্লি ভরপুর হয়ে যাইত। কারণ মায়ার নবী যখন নামাজ পড়তেন এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। কিন্তু আজকে মায়ার নবীর উম্মত হয়ে বড় কপাল বড় খারাপ, কারণ ভালো কপাল হয়েও নিজের কপালটা ধ্বংস করে ফেলতেছে। কারণ আমরা যে নবীর উম্মত, ওই নবীর কত দাম জানেননি? আল্লাহ তাআলা বলে, ওই নবীর দাম, ওই নবীর সম্মান আমি কোন নবীকে এত ভালোবাসি নাই, আমার মোহাব্বত মুহাম্মদকে আমি যতটুকু ভালোবেসেছি। কারণ কোন নবী আমার সাথে দেখা করতে চাইলেও আমার সাথে দেখা করতে পারতো না, কিন্তু আমার নবী স্বপ্নে যদি বলতো, মুখ মোবারক দিয়ে বলতো, অন্তর মোবারক দিয়ে যদি একবার বলতো আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইত। সুবহান। বুঝার কিছু বুঝার সাহাবীদের ঘটনা কি ছিল, বুঝার কিছু।
তখন মায়ের নবীকে আল্লাহ বলে, হে মুহাম্মদ, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমি কোনো নবীকে বন্ধু বানাই না, আপনাকে বন্ধু বানাই এই দুনিয়াতে পাঠাইছি। কিন্তু কোন নবী নাই আপনার এত দাম লাগাইলাম, এত দাম, কারণ আপনি আমার বন্ধু। আপনার নামের সাথে সবসময় আপনার নাম থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম দেখেন মসজিদে লেখা দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কার নাম? কারণ কোন নবীর নাম আল্লাহর নামের সাথে নাই, কিন্তু আমার মায়ার নবীর নাম আল্লাহর নামের সাথে কেন আসলো? কত মহাব্বত করতে, কত ভালোবাসতে, এখন আপনি নিজে প্রশ্ন করেন। হে আমার যুবক ভাইরা, হে আমার বৃদ্ধ বাবারা, অনুরোধ করে বলে যাই রে বাবা, আজকে 2 দিন, আজকে যদি মারা যায়, আজকে কবরে হতে আসবে, কেউ কোনো খবর নেবে না। অন্ধকার জমিন এমন কঠিন, ওই অন্ধকারে যখন চলে যাবা, অন্ধকারে যাওয়ার পরে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে কোনো সুপারিশ করবে না। কারণ অন্ধকার জমিনে একমাত্র আমার মায়ার নবী, আমার দয়াল নবী, ওই দিক দিয়া সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যার নামে সুপারিশ করেছেন, সুপারিশ করার সাথে আগে আমি ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহান। এই কথা বলে আল্লাহ রাসূলকে কত সম্মান দিলেন, কত নাম দিলেন, কত মান দিলেন, কিন্তু আমরা উম্মত হয়ে বুঝতে পারি না। এখনো মায়ার নবী মদিনাতে বলতেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলতেছে, কিন্তু আমরা এই দুনিয়া কি করতেছি? দুনিয়া নিয়ে পড়ে আছি। এই দুনিয়া নয়, যে দুনিয়া নিয়ে পড়ে থাকবে সে পরকাল পাবে না। আর যে ব্যক্তি পরকাল নিয়ে চিন্তা করবে সে পরকালও পাবে, তার কপালে দুনিয়াও নসিব হয়ে যাবে। এই জন্য তো বলি, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক না বেটি? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। আজকে দেখবেন কত কোটি ওয়ালা মালিক, 3 তালা 10 তালা ওয়ালার মালিক, তার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু দেখবেন বিন্দু পরিমাণ খোঁজ খবর নিয়ে দেখেন তার শান্তি বিন্দু পরিমাণ নাই, 1 মিনিটও শান্তি নাই। শান্তিতে ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে টাকার খবর, টাকার চিন্তা, টাকা নিয়ে চিন্তা করে। স্বপ্নে টাকা দেখে, ঘুমের ভিতরে টাকা দেখে, হাঁটলে টাকা দেখে, বসলে টাকা দেখে, 1 টাকাকে 2 টাকা বানাইতে চায়, 3 টাকাকে 6 টাকা বানাইতে চায়, আছে না নাই গ্রামে? আর যারা গরিব দেখবেন দিন আনে দিন খায়, ফ্যামিলি নিয়ে কত আরামে ঘুমায়, সোফা লাগে না। কোটিপতিরা সোফার ভিতরে ঘুমাইতে পারে না, কিন্তু আমার গরিবরা সোফা লাগে না, সকাল ফজর নামাজ পড়ে কাজে লেগে যায়, ইরি খেতে কাজে লেগে যায়, ইট ভাঙ্গাতে লেগে যায়, ওই গাড়ি চালানোর ভিতরে লেগে যায়। এই দিন শেষে কাজ করে এসে যে বাজার টুকে এনে এটি সবাইকে নিয়ে, সংসারের সবাইকে নিয়ে খেয়ে দে কত আরামে ঘুমায়। তাদের সোফা লাগে না, মাটির ভিতরে ঘুম, আরামের ঘুম, ঠিক না বেঠিক? এই জন্য তো বলে, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরামেতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আজকে ফেরাউনের অবস্থা কেন হয়েছে? ফেরাউনের কি অবস্থা হয়েছে কেন জানেন? যে ফেরাউনের স্ত্রী কইলাম জান্নাতের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঘরের স্বামী কেন আজকে কাফের হয়ে গেল?
কারণ আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে তুলনা দিয়েছে, নিজেকে নিজে খোদা মানে করছে, খোদা দাবি করছে। এই জন্য তার লাশটার কাছে মাটি কি পোকা মাছিও ঘৃণা করে। হে আমার যুবকরা, এমন কোনো কাজ করিও না। হে বৃদ্ধ বাবারা, এমন কোনো কাজ করিয়েন না যে কাজের ভিতরে রাসূল আমাদের কাছ থেকে দূরে থাকে, আল্লাহ আমাদেরকে দূরে দূরে ফালাইয়া দেয়। এমন কাজ কোনো করা যাবে না। আজকে দেখেন ফেরাউনের লাশটা পড়ে আছে, ওই ফেরাউনের লাশটা পাখিও মশা মাছিও যায় না, মাটিও ঘৃণা করে, সব ঘৃণা করে, পোকা মাছি ঘৃণা করে। আজকে যদি ভালো কাজ করতো তাহলে তাকে জিন্দিগিতে ঘৃণা করতো না। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজে রাসূলের সুন্নাত থেকে আমরা বিরত হব, রাসূলের সুন্নাত থেকে আমরা বাদ হয়ে যাব, আল্লাহর কাছ থেকে বেদ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনটা রাসূলের সুন্নাত দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করুন।